আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। চলো আজ ভাজা পিঠের রেসিপি বানিয়ে দেখানো যাক। প্রথমে নারকেলগুলো কুড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানেতে আমি ওই কোড়ার মাধ্যমেতে নারকেলগুলো কুড়ে নিয়েছি। তারপরে শুকনো কড়াইতে নারকেলগুলো দিয়ে দিয়েছি আমি ভাজার জন্য। তেল দেওয়ার প্রয়োজন নেই, আর চাইলেও তোমরা দিতে পারো অল্প একটুখানি সাদা তেল, সরষের তেল দেওয়া যাবে না তা বলে। তো দেখো একটুখানি পরেই খুব সুন্দর কালার চলে এসছে শুকনো কড়াইতে, কালারটা খুব সুন্দর চলে আসবে। তো তারপর আমি চিনি দিয়ে দিলাম এখানেতে, একটু কালারটা আসলেই চিনি দেওয়ার পর কালারটা আরও সুন্দর চলে আসবে। তোমরা দেখো দেখো চিনি দেওয়ার পর কালারটা আরও সুন্দর চলে এসেছিলো। তো এখানেতে আমার কি বলে চিনিটা একটু বেশি হয়ে গেছিলো, সেই জন্য আমি একটুখানি সুজি আলাদা করে একটুখানি ভেজে দিয়ে দিয়েছিলাম শুকনো কড়াইতে। তো এখানেতে কারেন্ট চলে গিয়েছিলো, এত বৃষ্টি হচ্ছিলো বাইরে, তারপর কারেন্ট চলে গেছিলো, চরম বৃষ্টি এসে গেছে, কারেন্ট চলে গেছে। দেখো কতটা বৃষ্টি হচ্ছে বাইরে, আমি জানলা দিয়ে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, কারেন্ট চলে গেছিলো, সেখানেতে করতে আমার খুব অসুবিধা হচ্ছিলো, মানে বিশাল অসুবিধা হচ্ছিলো। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, আজ কিছুদিন ধরে বৃষ্টি হয়েই আছে, থামার নাম নাই। যাই হোক, বৃষ্টি আমার ভালোই লাগে। তো দেখো কারেন্ট চলে এসছে তারপর ইতিমধ্যে। তো তারপরে ওটাকে ভাজা নামিয়ে নিয়েছি, দিয়ে ময়দার মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, একটুখানি নুন মিশিয়ে নিয়েছি, আর কিচ্ছু দিইনি। আর হালকা গরম কুসুম গরম পানি, দেখতেই পেলে তোমরা যেন আঙুল ডোবানো যায় এমন গরম কুসুম পানি। তো সেটাতে মেখে নিতে হবে ডোটাকে, যেমন আমরা নর্মালি রুটির মতো এরকম মাখি ওরকম মাখলেই হবে। তো এখানে একটা ডো আমি তৈরি করে আমি কি বলে বেলে নিয়েছি। তো ওটাকে গোল শেপ আনার জন্য আমি এটা বাটিতে কাট করে নিচ্ছি। তোমরা চাইলে বাটিতে না কাট করে ছোটো ছোটো করে গোল করে ওটাকে রাউন্ড শেপে দিতে পারো। আমি এটা তোমাদের মানে দেখালাম, সুবিধার জন্য দেখালাম, যদি না হয়তো সে কারণেতে। আমি যেহেতু একাই ক্যামেরা করছি, তো আমি তোমাদেরকে স্পষ্টভাবে সব কিছু দেখাতে পারছি না। তো তোমরা তাও আমি যতটা পাচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো না। একটু পানি চারপাশে লাগিয়ে দিলে কি হয় বলো তো, যখন আমরা ওই কি বলে ওই মানে ওই যে পুরটাকে যখন ভরবো, তো এরকম মোড়ার টাইমে তো সুন্দর করে ওটা মোড়ার জন্য সাহায্য করে, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো সেই জন্য এই দেখো, দেখেছো কত সুন্দর মুড়ে নিয়েছি। তো ওটাকে নর্মালি যেরকম পিঠে করি এরকম নর্মালি মুড়ে নিয়েছি। দিয়ে সব কটা আমার হয়ে যাবার পর আমি একটু সাদা তেল সরষের তেল মিক্স করে দিয়েছি, কারণ আমার একটু সমস্যা ছিল সেই কারণেতে। এবার তোমরা চাইলে শুধু সাদা তেলও করতে পারো, শুধু সরষের তেলও করতে পারো, তোমাদের তোমাদের মতামত। আমি সাদা তেল সরষের তেল একটু মিক্স করে দিয়েছি, দু রকম তেল দিয়েছি। তো তোমাদের ইচ্ছে তোমার সরষের তেল করতে পারো, সাদা তেল করতে পারো। তো হালকা হালকা যখনই এটা হালকা মিডিয়াম আঁচে করতে হবে, হ্যাঁ, প্রথমে তো জোরে দিলে হবে না গ্যাসটাকে। তো দেখে নাও। তো প্রথমে আমি হালকা হালকা একটু একটু করে ভাজা হয়ে যাওয়ার পর এক পিঠ উল্টে দিয়েছি, আবার হালকা করে ভাজতে দিয়েছি। যত মানে স্লো ফ্লেমে ভেজে যতটা মচমচে করতে পারবে ততটা সুন্দর খেতে লাগবে, ভালো করে ভিতরগুলো সিদ্ধও হবে। দেখে নাও ঠিক এরকম পজিশন হবে, একদম এরকম পারফেক্টলি লাল লাল হবে, তখনই তোমরা তুলে নেবে। তো আমি এখানে একটা বড় করে রুটি করে আমি একটা করেছিলাম। তো এটা এটা একটা রুটির মতো হয়ে গেল। তো এটাও খেতে অসাধারণ হয়েছিল। তো এটা কিছুই না, খালি বড় করে রুটি বেলে নিতে হবে, তার মধ্যে একটু লম্বা করে পুর ভরে এটাকে লম্বা করে দিতে হবে, দিয়ে এক পিঠ উল্টে দিতে হবে, দিলেই হয়ে যায়। ঠিক আছে, এটা আর কোনো আলাদা করে কিছু করার দরকার নাই। যেমন একটা রুটি করি, রুটির মধ্যে পুরটা ভরে দিয়েছি, দিয়ে একটু মুড়ে দিয়েছি, বাস হয়ে গেল। তো এটা খেতে আরও বেশি সুন্দর লাগছিলো, কারণ এটা ক্রিস্পি হয়, এটা নরম হয়েছিল, আর ওগুলো ক্রিস্পি হয়েছিল। ওগুলো ক্রিস্পির মতো খেতে মনে হচ্ছিলো, আর এটা যেহেতু রুটির মতো করছে, রুটির মতোই খেতে মনে হচ্ছিলো। তো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে এখানেতে। তো এই ঠান্ডায় মানে হালকা হালকা ঠান্ডায় হালকা হালকা বৃষ্টিতে খেতে মন্দই লাগে না, ভালো লাগে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।